لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরবানি করবে ওই কোরবানিকৃত পশুর গোশত, ওই কোরবানিকৃত পশুর রক্ত, এটা আল্লাহর নিকট পৌঁছায় না, শুধু আল্লাহর নিকট পৌঁছায় ওই লোকের তাকওয়া। ওই লোকের তাকওয়া, ভয়ভীতি, এটা আল্লাহর নিকট পৌঁছায়। এটা আল্লাহ চায়। আপনি বাইরে কি দেখান না দেখান, এটা আল্লাহ কি দেখে না? আপনার অন্তর কি বলে, অন্তর এটা মানতেছে কিনা, আল্লাহ এটা দেখবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে বিশুদ্ধ কোরবানি হওয়ার জন্য আপনাকে একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে। এটার মধ্যে কোনো রিয়া রাখা যাবে না, এটার মধ্যে কোনো লোক দেখানো উদ্দেশ্য রাখা যাবে না। কয়েকটা কারণে আপনার কোরবানিটা বাতিল হয়ে যেতে পারে। কয়েকটা কারণ আমি কয়েকটা পয়েন্টে আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই যে কয়েকটা কারণে আপনার কোরবানিটা কি বাতিল হয়ে যেতে পারে। আপনি শুধু গোশত খাবেন, এটাই হবে, কিন্তু কোরবানি হবে না। এক নম্বরে বিশুদ্ধতা। আপনার কোরবানি যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার এই কোরবানিটা শুধু গোশত খাওয়া হবে, আপনার কোরবানি কবুল হবে না। আপনি যে পশুটা ক্রয় করেছেন, আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমার পশুটা বড়, এই গ্রামের সকল মানুষের চাইতে আমি বড় গরু খাসি, বড় আমি দুম্বাটা আমি কোরবানি দিতেছি, বড় মহিষটা আমি কোরবানি দিতেছি, এরকম উদ্দেশ্য যদি আপনার অন্তরে থাকে, আপনার কোরবানিটা হবে না। লোক দেখানো উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, লোক দেখানো উদ্দেশ্য যাদের অন্তরে থাকবে, আল্লাহর তাকওয়া থাকবে না, এই ব্যক্তি যদি লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করে, তার কোরবানি আদায় হবে না, তার কোরবানি আদায় হবে না। এই কারণে নিয়ত এটা সহি করা দরকার। কোনোভাবে লোক দেখানো উদ্দেশ্য চিন্তা করতেছেন, এত বছর কোরবানি করি, এই বছর যদি কোরবানিটা না করি, মনে হয় যে কেমন কেমন লাগে, মনে হয় যে মানুষের কাছে ছোট হয়ে গেলাম, এরকম চিন্তাও যদি আসে, আপনার কোরবানিটা কবুল হবে না। কোরবানিটা কি কবুল হবে না। এই কারণে ভাইয়েরা, শুদ্ধ বিষয় এটা আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। যতগুলা ইবাদত আছে, এর মধ্যে সবচাইতে বেশি রিয়াযুক্ত, সবচাইতে রিয়া সংযুক্ত হয়ে যায়। বিশুদ্ধতা অশুদ্ধতার বিষয় যদি আসে, তাহলে কোরবানির দিকে আমাদেরকে লক্ষ্য করা দরকার। কারণ এই কোরবানি কিছু কিছু মানুষের জন্য লোক দেখানো হবে, কিছু কিছু মানুষ হারাম টাকা দিয়ে কোরবানি করে ফেলবে, কিছু কিছু মানুষের লোক লজ্জার ভয়ে, শরমের ভয়ে মনে করতেছে নতুন আত্মীয় করেছি, নতুন আত্মীয় নতুন সম্বন্ধ হয়েছে, এখন যদি কোরবানিটা না করি কেমন কেমন লাগে, আমার ব্যয়ের কাছে ছোট হয়ে যাব, আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে যাব। এরকম চিন্তা চেতনা, এরকম যদি উদ্দেশ্য আপনার মধ্যে থাকে, তাহলে আপনার কোরবানিটা কোরবানি হবে না। আরেকজন লোক সে চিন্তা করতেছে, এরে আমি যে এত টাকা দিয়ে কোরবানি করব, 20-30 হাজার টাকা একটা ভাগ, তো এই যে আমি কতটুক গোশত পাবো, কতটুক আমি গোশত পাবো, এটাও অনেকে চিন্তা করে। এটা যারা চিন্তা করবে, এটা যারা তাদের মনে আনবে, তাদের কোরবানিটা কবুল হবে না। টাকা পয়সার হিসাব তো আসবে না এখানে। আপনি তো টাকা পয়সা আল্লাহকে দিয়ে দিয়েছেন, এখন আল্লাহ আপনাকে দিয়েছে হাদিয়া, যে বান্দা এগুলা তো তুমি আমারে দিয়ে দিছো, আমার নামে কোরবানি করে দিছো, এগুলো আমি তোমার হাদিয়া দিলাম, এই হাদিয়াটা গ্রহণ করো, এগুলা তুমি খাও। বিশেষ করে তো এটা কি আমি দিয়ে দিয়েছি, তারপরও আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে কোরবানির গোশতটা, যে তুমি খাও, তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয় স্বজনকে দাও, দুঃখী মানুষদেরকে দাও। আল্লাহ তো এটা দিয়ে দিয়েছে। এই কারণে ভাইয়েরা, গোশত যেটা আমরা খাই, এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর হাদিয়া। আর যে টাকাগুলো আমরা
দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আসল বিষয়। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোরবানির বিষয়ে আমাদেরকে এগুলা ঠিক করে রাখতে হবে। নিয়তের শুদ্ধতা, নিয়তটা খালেস করে নিতে হবে 1 নম্বর। 2 নম্বরে আপনি যার সাথে কোরবানি দিবেন 7 ভাগে দেন, 2 ভাগে দেন, 3 ভাগে দেন, এই 7 জনের মধ্যে যদি কোনো একজনের নিয়ত যদি উল্টা পাল্টা থাকে, তাহলে এই 7 জনের কোনো জনের কোরবানি কবুল হবে না। এই 7 জনের কোনো একজনের নিয়ত যদি গন্ডগোল হয়, তাহলে ওই 7 জনের কোরবানি কি বাতিল। এই কারণে আপনি কার সাথে কোরবানি করতেছেন, তারা কি নামাজি, তারা কি সাপ্তাহিক মুসল্লি, তারা কি ঈদের মুসল্লি, এটা লক্ষ্য করবেন। তারা কি ভালো মানুষ কিনা, আপনার সমাজে যারা তারা ভালো মানুষ কিনা আপনি তো ভালো করে জানেন। প্রতিবেশী যারা তারা কেমন, আপনার সমাজবাসী কেমন, কোন লোকটা কেমন, সে কি নামাজি নাকি বেনামাজি। কোরবানি করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ। এখন ওই লোক 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু কোরবানি করে। কি করে? কোরবানি করে। তো এই বেনামাজির সাথে কোরবানি করবেন না, আপনার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কিছু কিছু মুফাসসির কেরাম বলছে যে সুদখোর অথবা বেনামাজি অথবা খারাপ লোকের সাথে কোরবানি যারা করবে তাদের কোরবানিটা হবে না। এই কারণে ভাইয়েরা, আপনি নতুবা একাই একটা ছাগল দিয়ে কোরবানি করেন, একাই একটা ভেড়া দিয়ে কোরবানি করেন, যে আমি হালাল টাকা দিয়ে কোরবানি করব, আর তোমার সাথে করলে আমার কোরবানিটা হবে না। তা তো দরকার নাই। আমি একাই একটা কোরবানি করি, একটা ছাগল নিয়ে নিই, 15,000 20,000 টাকা যা লাগে, একটা বাঘ নিয়ে নেব, এটা দিয়ে আমি একাই কোরবানিটা করব। তো আপনি যদি কোনো বাগিদার, যে লোকটার টাকাগুলো হালাল না, এরকম লোকের সাথে কোরবানি করবেন না, আপনার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর 2 নম্বরে, কোরবানি যারা করবে, কোরবানির জন্য ধারালো একটা ছুরির ব্যবস্থা করতে হবে। কোরবানির জন্য ধারালো একটা ছুরির ব্যবস্থা করতে হবে। যিনি কোরবানি করবে ওনার এই কোরবানির এই যে ছুরি কাঁথা বলেন, এগুলো যেন খুবই ধারালো হয়, কোনোভাবে যেন ওই পশুটা কোরবানি করতে যেন পশুর কষ্ট না হয়, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। যাদের সামর্থ্য আছে তারা নিজেরা, যে আমি আমার গরুটা আমি কোরবানি করব, আমি একটা ছুরি নিয়ে নিস, অথবা আমি নিজে করব, আমাদের যিনি হুজুর আছে ওনাকে দিয়ে আমার নিজের ছুরি দিয়ে আমি ভালো করি ধার দিয়ে নিয়েছি, আমি আমার এই ছুরি দিয়ে আমি কোরবানিটা করে নিব, যাতে কোনোভাবে ওই পশুটার কষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। হুজুর যাইয়া খালি ফোঁসাইতেছে, কি ফোঁসাইতেছে, গলায় কাটে না। কারণ আপনি যদি চিন্তা করেন, একটা ছুরি দিয়ে যদি 13 থেকে 14টা গরু জবাই করা হয়, এটা কি আর দাঁত থাকে? প্রথম 2-3টার মধ্যে একটু কি থাকে, দাঁড় থাকে, আর পরের এগুলার মধ্যে দাঁড় কমে যায়। এই কারণে আমরা চাইবো নিজেরা যেহেতু প্রতি বছর এটাই, প্রতি বছরও তো যারা কোরবানি করেন এভাবে লক্ষ্য রাখবেন যে আমি নিজে একটা ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরি দিয়ে আমি মাঝে মাঝে ছাগল বকরিও তো জবাই করতে পারবো, বা নিজেরা তো কাজ করতে পারবো। আর কোরবানি আসলে বাজার থেকে দাঁড় দিয়ে নিয়ে আসবো, হুজুর না দেখলে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি শোয়াই দিব। এটা সম্ভব না। তো এই কারণে ভাইয়েরা, নিজেদের একটা ছুরি থাকা দরকার, অথবা এক বাড়ির মধ্যে একটা থাকলে যথেষ্ট। এক বাড়ির মধ্যে যদি একটা ছুরি থাকে, 2টা ছুরি থাকে, এটা দিয়ে করলে কোনো অসুবিধা হবে না। তো এই জন্য লক্ষ্য রাখা দরকার, ধারালো একটা ছুরি দিয়ে কোরবানিটা করতে হবে, যেন কোনোভাবে ওই পশুটা কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আরেকটা বিষয় লক্ষ্য রাখা দরকার, যে পশুটা দিয়ে আপনি কোরবানি করবেন, এই পশুটা যখন জবাই করা হয়, সাথে সাথে রূহ বাইর না হওয়া আগ পর্যন্ত আপনি সুন্দর করে দেখবেন, তার রূহটা বাইর হবে, তারপরে আপনি
হাত পায়ের যে আপনি রগ কাটেন, চামড়া ছিলেন, এটা আপনি করবেন, কিন্তু পশুটা জবাই করার পর সাথে সাথে আপনি হাত পায়ের রগগুলা কাটবেন না। এতে দ্বারা একজন মানুষকে যেভাবে সামান্য গলার মধ্যে ছুরি লাগানো হয়েছে, তার জানটা এখনো কি বাইর হয় নাই, এমন সময় যায় আরেকজনে তার হাত পায়ে এভাবে ফোঁস লাগাইতেছে, কেমন লাগবো? ভালো লাগবো? তো আপনি আপনারটা চিন্তা করেন যে একটা পশু, তার এখনো জানটা বাইর হয় নাই, এখন মাত্র জবাই হয়েছে, এখনো তার শরীরগুলা ছটফট করতেছে। এরকম কাজ বেশিরভাগে যারা কষায়, যারা এগুলা বানায়, এরা বেশি করে ফেলে। তো এই সময় কিন্তু স্টক করার সম্ভাবনা আছে, এই সময় কি স্টক করার সম্ভাবনা আছে। আর স্টক করলে তো এটা তো অকালে মৃত্যুবরণ করছে, সে তো আর জবাই মরে নাই, স্টক করে মরছে, আপনার জন্য ওই পশুটা হারাম হয়ে যাবে। এই কারণে ভাইরা, আপনি জবাই করছে, যারা কষায় বা যারা এটা বানাবে তাদেরকে বলবেন যে তার রুটাকে বাইর হোক, তার রুটা কি বাইর হোক, তারপর তোমরা কি করো, তার হাত পায়ের এভাবে রগগুলা কাটবে, তার চামড়া ছিলবে, এটা তোমরা একটু পরে করো। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। তারপরে কোরবানি করার জন্য সঠিক পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনি কোরবানি করার সময় লক্ষ্য রাখবেন যে মাথা কোন দিকে থাকবে আর ফাওগুলা কোন দিকে থাকবে, এটা লক্ষ্য করবেন। আর ভাই, একটা দিক বিদিকে তো বেশ সমাজ, একটা হুজুর যখন সেই দিক থেকে করে আসবে, উনি করতে করতে তখন দিক বিদিগত হতে পারে। তো এই আগ থেকে আপনি চিন্তা করে রাখবেন যে গরুর মাথাটা কোন দিকে হবে, তারপরে ফাগুলা কোন দিকে থাকবে, এটা একটু লক্ষ্য করে রাখবেন যেন সুন্দরভাবে আপনার কোরবানিটা হয়, এদিকে একটু লক্ষ্য করে রাখবেন। আর কোরবানি যারা করবেন, লক্ষ্য রাখবেন আপনি যে এই কোরবানি গরুটা জবাই করবেন, এই কোরবানির যে মল, তারপরে রক্ত, আরও যেগুলো আছে, এগুলা একটা গর্ত করে আপনি এগুলার মধ্যে কি এ রক্ত, এগুলা বুড়ি, এগুলা আপনি কাঁচরাগুলা ফেলবেন, কোনোভাবে যেন আপনার এর দ্বারা মানুষ কষ্ট না পায়, এদিকে লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আর একটা বিষয় আপনাদেরকে এগুলা আমি বলে দিচ্ছি, কারণ এই ভুলগুলো আমরা অনেকে করে ফেলি। আরেকটা ভুল আমরা করি, সেটা হচ্ছে যারা এই পশুগুলা জবাই করে, হুজুর হোক অথবা আপনি কোনো একটা মানুষকে আপনি বলছেন যে আমি এই গরুটা জবাই করার পর তুমি আমার সুন্দর করে এটা কি বানাই দিবা, অথবা একটা কসাইকে আপনি বললেন, তো এই কসাইকে যখন আপনি বলবেন, আপনি তার সাথে একটা দাম দর করে নেবেন যে দেখো, আমি কিন্তু তোমাকে কোনো গোস্ত দিতে পারবো না, আমি তোমাকে কি কোনো গোস্ত দিতে পারবো না, তুমি কত টাকা নিবে বলো, তুমি যা চাইবে এর ভিতরে, কিন্তু এর বাইরে তুমি বলবে যে দাম দর করে কম টাকা, আবার কিছু গোস্ত নিয়ে যাবে এর বিনিময়, এটা হবে না। ওই হুজুর বলেন অথবা যে কসাই বলেন, তাকে যদি আপনি ওই পশুর আপনি বেশি দিয়ে দেন, আপনি স্বাভাবিক দিলে এক কথা, 10 জনকে দিতেছি ওকেও দিতেছি, এটা হলে সমস্যা নাই, কিন্তু সে জবাই করেছে, কেটেছে, এই কারণে তাকে আপনি একটু বেশি দিবেন বিনিময়, এই বিনিময় নেওয়া যায় না, এই বিনিময় কি নেওয়া যায় না, কারণ এটা তো হাদিয়া, আপনি কার হাদিয়া, আপনি কাকে আবার বিনিময় দিতেছেন। এখানে ভাইয়েরা এইদিকে লক্ষ্য রাখা দরকার। যারা এই গরুগুলা কাটাছিটা করবে তাদেরকে বলে দিবেন যে এটা আমি তোমার জন্য এই টাকাগুলা রাখছি, এর বাইরে তোমাকে আমি আর গোস্ত দিতে পারবো না, কিন্তু যদিও দিই 10 জনকে যেটা দিই তোমার সেটা দিব, এটা বলে দিবেন। অনেক সময় তারা চিন্তা করে যে 1500 টাকা হয়েছে, 500 টাকার তো গোস্ত পামো, মিলে জিলে 2000 টাকা হবে, এরকম চিন্তা করলে কিন্তু হবে না। এই কারণে তাদেরকে বলে দিবেন যে আমি তোমাকে এর বাইরে আর কোনো কিছু দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আপনি যখন কোরবানি করবেন, কোরবানি করার সময় সঠিক দোয়াটা পড়ে নিতে হবে, দোয়া পড়তে হবে। আল্লাহর নাম নিয়ে যদি আপনি কোরবানি না করেন, তাহলে কিন্তু আপনার কোরবানিটা হবে না, ওই পশুটা খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন আল্লাহ আদেশ করছি যে আল্লাহর নাম নিয়ে তুমি কি করো, কোরবানি করো। এখন আল্লাহর নাম তো আল্লাহ, কি বলেন, আল্লাহর নাম আল্লাহ না, এখন শুরু করেন আল্লাহ, শুরু করে দিয়েছেন। অথবা আর একটা জিনিস পড়ে
আল্লাহ মহান করে দিয়েছেন, বিসমিল্লাহ করে দিয়েছেন। এখানে আপনাকে সঠিক দোয়াটা জানতে হবে, সঠিক দোয়া দিয়ে আপনি জবাই করবেন। এখন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আদেশ করেছে যে আল্লাহর নাম নিয়ে তুমি কোরবানি করো। কি বলেন, আদেশ দিছে না? এখন আল্লাহর নাম নিয়ে কিভাবে কোরবানিটা করতে হবে এটা রাসূল দেখাইছে না? কি বলেন, রাসূল দেখাইছে কিনা? রাসূল যে কোরবানি করেছেন, এই কোরবানি যে পশু জবাই করেছেন, উনি তো পদ্ধতিও দেখাই দিছে যে কিভাবে করতে হবে। তো এখন আমি যদি কেউ যদি বলি যে আল্লাহর নাম নিলে হবে, আল্লাহর নাম নিলে কি হবে, তা আমি বলি শুধু আল্লাহর নাম নিলেও কি হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। কি হবে না? সুন্নতটা কি হবে না? আদায় হবে না। আপনি যদি আল্লাহু আকবার না বলে শুধু আল্লাহ বলে জবাই করেন, তারপরে কি হবে? আপনার কোরবানি হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখন কোনো ব্যক্তি পশু জবাই করবে তখন সে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরো তিনি দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, অনেকে আমরা এটা পারি, এটা পড়ে আমরা পড়বেন, আরো পড়তে পারেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা সহজ না? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার নিজের পশুটা যদি নিজে জবাই করতে পারেন, এটা আরো ভালো। আপনি যদি নিজের পশুটা নিজে জবাই করতে পারেন, এটা আপনার জন্য আরো ভালো। কিন্তু এখন যদি আপনি ভয় পান বা আপনার খারাপ লাগে অথবা চিন্তা করেন ভুল হতে পারে, তাহলে করার দরকার নেই, তাহলে কি করার দরকার নাই। কিন্তু যদি করতে পারেন তাহলে নিজের পশুটা নিজের সুন্দরভাবে কি জবাই করে নেবেন। তারপরে আরেকটা বিষয় লক্ষ্য রাখা দরকার, কোরবানি যারা করবেন, কোরবানিটা আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। আপনি যখন কোরবানি করবেন তখন আপনি দেখবেন 7 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ যা আছে, ওই বাগিদারদের একটা নাম দেওয়া হয়। ওই নাম নিয়ে, ওই নামের উসিলা আপনি ওই নামের পক্ষ থেকে আপনি কোরবানি করবেন, ওই ব্যক্তির জন্য কোরবানিটা করবেন না। তাদের নামে কোরবানিটা কি হবে না, কোরবানি হবে কার নামে? কোরবানি হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে হবে। আপনি ওই ব্যক্তিদের নামগুলা পড়ে নেবেন, কিন্তু যখন কোরবানি করবেন তখন শুধু এই কথাই বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার আপনি ওই লোক যারা শরিকারা, তাদের নামটা আপনি আগেও পড়তে পারেন আবার পরেও পড়তে পারেন। এটা বলতে পারেন যে এই যে কয়েকজন আল্লাহ, এদের পক্ষ থেকে এই কোরবানিটা, এদের পক্ষ থেকে এই কোরবানিটা 7 জন হোক অথবা এক পরিবারের পক্ষ থেকে হোক অথবা 5 জন হোক, বলে দিবেন আল্লাহ এই লোকরা এই পশুটা আঞ্জাম দিয়েছেন, এই লোকদের পক্ষ থেকে এই কোরবানিটা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এই সঠিক পদ্ধতি না জানলে কিন্তু আপনার কোরবানিটা, আপনার পশুটা যদি আপনি এমনিতে জবাই করে ফেলেন, তাহলে কিন্তু আল্লাহর নাম যদি না নেন, আল্লাহর নাম ছাড়া যদি অন্য নামে জবাই করে ফেলেন বা কিছুই বললেন না, অথবা আপনি যারা কোরবানি করতেছে তাদের নাম বলে ফেললেন, তাহলে কিন্তু এখানে আপনার কোরবানিটা ফষ্টবিদ্ধ হয়ে যাবে। এই কারণে কোরবানি পশু জবাই যেটাই করেন, মোরগ হাঁস, আমাদের মা বোনটা তো করে থাকে, মোরগ হাঁস, গরু মহিষ যে যাই করেন, এটা একমাত্র আল্লাহর নাম নিয়ে কি জবাই শুরু করতে হবে। এই বিষয়গুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয়, আপনার ময়লা, ওই গরুর ময়লা আবর্জনা যে কোনো জায়গায় ফেলবেন না। একবার সঠিক পদ্ধতি হচ্ছে আপনি গর্ত করে এগুলাকে আপনি দাফন করে দিবেন, তাহলে আর কোনো দুর্গন্ধ বাইর হবে না। রক্তের একটা দুর্গন্ধ খারাপ। আপনি রোডের পাশে জবাই করে দিয়েছেন, আপনাকে কেউ বাধাও দেয় নাই, আপনি ফানিও মারলেন না, কিছুই করলেন না, আবার ওই নাড়ি বুড়ি এগুলাকে একদম রোডের পাশে ফেলে দিয়ে চলে আসলেন। মানুষ দুর্গন্ধে আসতে পারে না, মানুষ দুর্গন্ধে আসা যাওয়া করতে পারে না। সকল মানুষ আপনার উপরে লানত দিতেছে, যারা করতেছে তাদের উপর কি দিতেছে? লানত দিতেছে। এটা আপনার কোরবানি ফষ্টবিদ্ধ হবে। এখানে ভাইয়েরা, যে কোনো জায়গায় আপনার ওই
কোরবানি পশুর রক্ত, নাড়িবড়ি, এমনকি তারপরে আরও যেগুলো আছে আবর্জনা, এগুলো আপনি ফেলবেন না। নিজ দায়িত্বে গর্ত করে নেবেন, নিজ দায়িত্বে কী করে নেবেন? গর্ত করে নেবেন আগের দিন, সেখানে এগুলো ফেলবেন, এমনকি ফেলে দাফন করে দিবেন। এটা হচ্ছে সঠিক পদ্ধতি।